মাত্র ৪ চামচ নিয়ে দুধের সাথে খেতে হবে, তাহলে রক্ষা পাবেন সকল প্রকার হাড়ের ব্যথা থেকে। এই ঘরোয়া টোটকাটি আপনাকে অনেক স্বস্তি এনে দিবে। ক্যালসিয়ামের ঘাটতি দূর করবে, চোখের জ্যোতি বাড়াবে, হাড় ক্ষয় রোধ করবে, মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়াবে, হজমের সমস্যা দূর করার পাশাপাশি শরীরে থাকবে না কোনো দুর্বলতা। আপনি কি শরীর নিয়ে অনেক যন্ত্রণায় আছেন, নানান রোগ নিয়ে চিন্তায় আছেন, ক্যালসিয়ামের অভাবে শরীরে নানান ব্যথায় ভুগছেন, নানান সমস্যায় হাঁপিয়ে গেছেন, অনেক ধরনের খাবার খেয়েও লাভ হচ্ছে না? তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। আজকের এই ঘরোয়া টোটকাটি মাত্র 7 দিন সেবন করলেই এমন সব সমস্যা দূর হয়ে যাবে আপনার। হ্যালো বন্ধুরা, আবারও নতুন একটি টোটকা নিয়ে হাজির হলাম। যারা চ্যানেলটিতে নতুন, আশা রাখি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম নিত্য নতুন আরও উপকারী ভিডিও পেতে। ভিডিওটি বেশি বেশি করে আপনার আপনজনদের সাথে শেয়ার করে দেবেন। আপনি কি জানেন দৈনিক একজন প্রাপ্তবয়স্ক নারী ও পুরুষের 1000 মিলিগ্রাম ক্যালসিয়াম এবং 600 ইউনিট ভিটামিন ডি প্রয়োজন হয়, তবে বয়স্ক নারী পুরুষের ক্ষেত্রে 1200 মিলিগ্রাম ক্যালসিয়ামের প্রয়োজন বলে মনে করছেন চিকিৎসকরা। আপনি কি জানেন ক্যালসিয়ামের অভাবে হাড় নরম হয়ে যায়, ক্ষয় হয়ে যায় শিশু থেকে বৃদ্ধ এবং বৃদ্ধা সবার হাড়। আজকের এই উপায়টি যদি আপনি ব্যবহার করেন, শরীরের সকল হাড়ের সমস্যা দূর হয়ে যাবে, সব ক্যালসিয়ামের অভাব মিটে যাবে এই একটি টোটকার মাধ্যমে। বন্ধুরা, শিশু থেকে বয়স্কদের সকল সমস্যা কেটে যাবে সাবুদানা খেলে, আর বেশিও না, দৈনিক মাত্র 4 চামচ। সাবুদানার সঠিক ব্যবহার একটা নিয়ম আছে, একটু পরে সেটা জানাচ্ছি। এর আগে সঠিক ব্যবহার আপনাকে অনেকগুলো সমস্যা থেকে দূরে রাখবে, আর এই সঠিক ব্যবহার প্রণালী জেনে নিলে খেতে আর দেরি করবেন না আশা রাখি। বন্ধুরা, এই সাবুদানা আপনি কেন খাবেন সেটা তো আপনি জানেন না। আজকে এই ভিডিওর মাধ্যমে জেনে নিন। সাবুদানা শরীরকে ঠান্ডা রাখে। যাদের শরীর জ্বালা পোড়া করে, হাত পা জ্বলে, চোখ জ্বলে, তারা এটি খেতে পারেন, আপনার অনেক বেশি উপকারে আসবে। সাবুদানায় ডায়েটারি ফাইবার থাকে, যার কারণে হজম শক্তি বৃদ্ধি পায়। সাবুদানা কোষ্ঠকাঠিন্য এবং পেটের ফোলাভাব কমিয়ে দেয়। সাবুদানায় পর্যাপ্ত পরিমাণ প্রোটিন থাকে। প্রোটিনযুক্ত আহারের জন্য নিজের খাদ্য তালিকায় সাবুদানা রাখেন। এটি অনেকটাই দৈনিক প্রয়োজনীয় যেই প্রোটিন থাকে তার অনেকটাই পূরণ করে দিবে এই সাবুদানা। সাবুদানায় প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট এবং ক্যালোরি থাকে। যাদের ওজন কম, যদি ওজন বাড়াতে চান, তাহলে খাদ্য তালিকায় সাবুদানা অন্তর্ভুক্ত করুন, অনেক সুফল পাবেন। ছোট বাচ্চাদের ওজন বৃদ্ধির জন্য ডাক্তাররা সাবুদানা খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন। আবার গর্ভবতী মহিলাদের গর্ভের বাচ্চার ওজন বৃদ্ধি না পেলে ডাক্তাররা তাদেরকে সাবুদানা দুধ দিয়ে খেতে বলেন। সাবুদানায় প্রচুর পরিমাণে ভিটামিন কে, আয়রন এবং ক্যালসিয়াম থাকে। এই সমস্ত উপাদানের সমৃদ্ধ হয় সাবুদানা হাড় মজবুত করতে সাহায্য করে। তাছাড়া সাবুদানায় উপস্থিত ম্যাগনেসিয়াম হাড় ভাঙা রোধ করে। তাই যারা সারাদিন অফিস করে ক্লান্ত থাকেন, নিয়মিতভাবে এই সাবুদানা খাবেন, প্রচুর এনার্জি পাবেন। শরীরে আর ক্লান্তি কাজ করবে না, শরীর ম্যাচ করবে না, শরীর থেকে ঝিমানি ভাব চলে যাবে, মেজাজ থাকবে ফুরফুরা। শারীরিক বিকাশের পাশাপাশি মানসিক বিকাশের জন্য সাবুদানা অত্যন্ত কার্যকরী। সাবু কিংবা সাগুদানার উপস্থিতি রয়েছে ফলেটের, যা মস্তিষ্ক সুস্থ রাখতে ভালো কাজ করে। এবার আমরা বলবো উচ্চ রক্তচাপের কথা। উচ্চ রক্তচাপের সমস্যাটা এখনকার দিনে একটা কমন সমস্যা হয়ে গেছে। উচ্চ রক্তচাপের সমস্যা এখন বিশ্বের বিপুল সংখ্যক মানুষ ভুগছেন। পটাশিয়াম সমৃদ্ধ সাবুদানা স্বাস্থ্যের এই রক্ত প্রবাহটার উন্নতি করে এবং রক্তচাপটাকে নিয়ন্ত্রণে রাখে, যার ফলে আপনার হার্টের উপর চাপ কম পড়ে, স্ট্রোক এবং হার্ট অ্যাটাকের ঝুঁকি কমে যায়, হৃদরোগের ঝুঁকি কমায়। একটি ইঁদুরের উপর করা ল্যাবরেটরিক্যাল টেস্টের মাধ্যমে জানা গিয়েছে যে এই সাবুদানা কোলেস্টেরল এবং ট্রাইগ্লিসারাইডের মাত্রা কমিয়ে হৃদরোগের ঝুঁকি কমিয়ে ফেলে। এটি হয় কারণ সাবুদানাতে রয়েছে প্রচুর পরিমাণে অ্যামাইলোজ। সো বন্ধুরা, আমরা জেনে নিলাম যে আপনি সাবুদানাটা কেন খাবেন, শরীরে কি উপকার হবে আপনার। এখন আমরা জানবো সাবুদানা আসলে কিভাবে খাবেন। আপনি এই সাবুদানাটাকে সিদ্ধ করে ফুটিয়ে দুধের সাথে মিশিয়ে নেবেন। 1 গ্লাস দুধে
জন্য 4 চামচ সাবুদানা ফুটিয়ে নেবেন। আপনি চাইলে দুধ দিয়ে দুধটাকে গরম করে সাবুদানাটা ধুয়ে সেই দুধে দিয়ে সেটা গরম করে খেতে পারেন। আবার আপনি আলাদাভাবে পানি দিয়ে সাবুদানাটাকে সিদ্ধ করে দুধের সাথে মিক্স করেও খেতে পারেন। আবার আপনি চাইলে একটু পায়েসের মধ্যেও এই সাবুদানা মিক্স করে খেতে পারেন, কিংবা সেমাই রান্না করে সেই সেমাইতেও সাবুদানা দিতে পারেন। তাছাড়া আপনি চাইলে সাবুদানা দিয়ে খিচুড়ির মতো রান্না করেও খেতে পারেন, কিংবা যে কোনো ধরনের সালাদ কিংবা যে কোনো ধরনের খাবার রান্নার ক্ষেত্রে সাবুদানা ব্যবহার করতে পারেন। এখন আমরা জেনে নিলাম সাবুদানা কিভাবে খাবেন। তবে সাবুদানা খাওয়ার ক্ষেত্রেও কিছু রেস্ট্রিকশন রয়েছে। আপনাকে মনে রাখতে হবে বেশি পরিমাণে সাবুদানা একেবারেই খাওয়া যাবে না। আপনার যদি ওজন বেশি থাকে, আপনি যদি ওজন কমাতে চান, সেক্ষেত্রে আপনি সাবুদানা খাওয়ার কোনো দরকার নেই, কারণ সাবুদানা ওজন বৃদ্ধি করে। এতে স্টার্চ যুক্ত রয়েছে যা ক্যালোরি বাড়িয়ে দেয়। ডায়াবেটিস রোগীদেরও সাবুদানা খাওয়া উচিত না, কার্বোহাইড্রেট বেশি, সুতরাং ডায়াবেটিস রোগীটাও এটা অ্যাভয়েড করবেন। সো বন্ধুরা, এই ছিল আমাদের ভিডিও। আশা রাখি ভিডিওটি দ্বারা আপনারা উপকৃত হবেন। এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ। যারা নতুন আছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। পরবর্তীতে এমন আরও উপকারী ভিডিও পেতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন এবং ভিডিওটি বেশি বেশি করে আপনজনদের সাথে শেয়ার করে দিবেন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।